হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ক্রিয়েটার্স একাডেমি একটি নতুন ভিডিওতে আবার আমি সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব কি করে 3D ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা একটি কুল এফেক্ট তৈরি করতে পারি। তো প্রথমে যে ইন্ট্রোটা দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে 3D ট্র্যাকারটা খুবই একটি জনপ্রিয় টুল। আফটার এফেক্টসের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্রিয়েটার্সরা এই ধরনের এফেক্ট তৈরি করে থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখতে চলেছি কি করে আমরা 3D ট্র্যাকারের মাধ্যমে বা ট্র্যাক মোশনের দ্বারা এই টাইপের একটি কুল এফেক্ট তৈরি করতে পারি। তো চলুন স্টার্ট করি ভিডিওটা। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং লাইক করুন, এবং আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানে আমি অনেক রকমের কুল এফেক্টসের ব্যাপারে কিন্তু আলোচনা করেছি। তো চলুন এখন স্টার্ট করি এবং দেখে নিই যে আমরা কি করে এই ধরনের এফেক্টটা তৈরি করতে পারবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে আফটার এফেক্টস খুলে ফেলেছি এবং সেখানে আমি এখন একটা কম্পোজিশন বা প্রজেক্ট রেডি করে এখানে কিছু আমার ফাইলসগুলোকে এখন ওপেন করছি এবং সেগুলোকে আমি এখন ড্র্যাগ ড্রপ করে ইম্পোর্ট করার চেষ্টা করছি। তো এখানে টোটাল 5টা বা 6টার মতো ক্লিপস রয়েছে, কিন্তু আমি এই প্রজেক্টের জন্য অন্তপক্ষে অনলি 5টা ক্লিপ ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অলরেডি যেটা ট্র্যাক করব, মানে যে অবজেক্টটাকে আমরা ট্র্যাক করব সেই রকমের একটি অবজেক্টের ভিডিও কিন্তু নিয়ে নিলাম। ঠিক আছে, এটা একটা হ্যান্ডের মতো আর কি, যেখানে একটা মেমোরি কার্ড বা এসডি কার্ডের মধ্যে আমরা হচ্ছে জাস্ট নর্মালি একটা করে এরকমভাবে তুলছি, সেটাকে একটা অ্যানিমেশন বা 3D ট্র্যাকিংয়ে আনবো। তো এই লেয়ারটাকে ফার্স্টে সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি উইন্ডোসে এবং সেখানে গিয়ে আমরা ফার্স্টে ট্র্যাকার এনেবেল করছি। ট্র্যাকার এনেবেল করার জন্য খুবই আপনাকে সহজে করতে হবে। এবার ট্র্যাক মোশনে ক্লিক করলে এরকম একটা হোয়াইট কালারের ট্র্যাকিং মার্ক দেওয়া হবে আপনাদের। তো এই ট্র্যাক মার্কের মাধ্যমেই কিন্তু আপনাদের সেই পার্টিকুলার জায়গাতে, মানে যেখানে যেই অবজেক্টটাকে আপনি ট্র্যাক করতে চাইছেন সেটাকে কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন। সিম্পলি আপনাকে এরকম কার্সার দিয়ে বা নর্মালি মাউস দিয়ে এটাকে এভাবে ট্র্যাক করতে হবে, কিন্তু মেক শিওর যে একটি ছোট পয়েন্ট সেটা বারবার মিস হয়ে যাবে, কিন্তু ওই পয়েন্টটা কিন্তু আপনাদেরকে ক্যারি করতে হবে। তো আপনাকে ঠিকঠাক সেটাকে ধরে নিয়ে এসে ড্র্যাগ করতে হবে, মানে আপনি যেই ধরনের যে যাকে ট্র্যাক করতে চান বেসিক্যালি ওই অবজেক্টের পার্টটাকে। ঠিক আছে, সেটা করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি আমি 64-এর মাঝখানে ঠিক পয়েন্টটা বেছে নিয়েছি এবং গোটা 64কে আমি ট্র্যাক করব, সাথে সাথে গোটা অবজেক্টটাই কিন্তু ট্র্যাক হবে। তো সিম্পলি করার পর আমরা এখানে ফরওয়ার্ড বাটনে প্রেস করব। তো ফরওয়ার্ড বাটনে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট প্রেস করে দিলে এটা অটোমেটিকলি ট্র্যাকিং স্টার্ট হয়ে যাবে এবং এটা কমপ্লিটলি ট্র্যাক হবে। এবং যখন ট্র্যাক চলাকালীন আপনারা কোথাও অন্য কোনো কাজ করবেন না, কারণ করলে হয়তো আপনার সিস্টেম ক্র্যাশ খেতে পারে। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ট্র্যাকিং ডেটা রেডি আছে। আমরা এখন নিউতে গিয়ে একটা নাল অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। বেসিক্যালি এখন আমরা এডিট টার্গেটে গিয়ে সেই নালটাকে সিলেক্ট করে ওকে করলাম এবং অ্যাপ্লাই করে দিলাম, যাতে নাল অবজেক্টের মধ্যে ট্র্যাকিং ইনফরমেশনগুলো স্টোর করা যায়। তো দেখতে পাচ্ছেন যে নাল অবজেক্টটাও কিন্তু আমাদের ট্র্যাকিং ইনফরমেশনগুলোকে ধরে রাখছে এবং সেটাকেও কিন্তু ট্র্যাক করছে। তো সেই হিসাবে আপনারা সেটাকে দেখতে পাচ্ছেন। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা ফার্স্টে নিউতে যাব। নিউতে যাওয়ার আগে প্রথমে আমরা কি করব, এখানে একটা সিম্পলি সলিড ক্রিয়েট করে দেখে নেব যে ট্র্যাকটা প্রপারলি হয়েছে কিনা। তো তার জন্য আমরা ফার্স্টে শেপ লেয়ারটাকে আমাদের পিকুইপ টুল দিয়ে নালের সাথে কানেক্ট করে আমরা এভাবে দেখতে পাচ্ছি যে জিনিসটা কিন্তু ঠিকঠাক ট্র্যাক হয়েছে। ট্র্যাক না হলে কিন্তু শেপ লেয়ারটা কিন্তু এরকমভাবে ট্র্যাকিং বা ভাসতে পারতো না। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরও সহজ। তো প্রথমে আমাদের এখানে 5খানা ভিডিও আমরা ইউজ করব এক্সট্রা ফুটেজ হিসাবে। তো এক একটা ফুটেজ আপনারা চেক করে নিতে পারেন, ঠিক আছে, যে ধরনের ফুটেজ আপনারা চান বেসিক্যালি। তো আমরা এখন এখানে একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করছি, যেটা 9:16 বা 1080 বা 1920 রয়েছে, যেটা বেসিক্যালি একটি মোবাইল স্ক্রিনের রেশিওতে। করার পর আমরা প্রথম যে ক্লিপটা রয়েছে সেটাকে কিন্তু ড্র্যাগ করব। তার আগে আমি কম্পোজিশনের নামটা চেঞ্জ করছি যদি সুবিধা হয়, তার জন্য সেটার নাম দিচ্ছি V1 বা ভিডিও 1। এবার আমরা একটা ফোল্ডার বানাচ্ছি জিনিসটাকে ঠিকঠাক অ্যাসাইন করার জন্য, এবং ফোল্ডারের মধ্যে ড্র্যাগ করে সেই কম্পোজিশনটা রেখে দিলাম। এখন সিম্পলি সেই কম্পোজিশনটা খুলে একটার পরে একটা ক্লিপ ড্র্যাগ করছি এবং এস টিপে কিবোর্ডে সেটা স্কেল ইন করে বা আউট করে সেটাকে কিন্তু ঠিকঠাক অ্যাডজাস্ট করছি। করার পর আমাদের যেটা করতে হবে, একটা কিন্তু শেপ লেয়ার নিতে হবে, কারণ আমরা এটা মাস্ক করব উইথ কার্ভেচারের সাথে। তো আমরা এখানে একটা শেপ নিয়ে নিচ্ছি, যেমন দেখতে পাচ্ছেন আপনারা। শেপ নেওয়ার পর আমরা সিস্টেম যেটা করছি আর কি, ওপর দিয়ে এরকম করে একটা শেপ ড্র করব। জাস্ট সিম্পলি এরকম করে শেপ ড্র করলে কিন্তু হবে না, ফার্স্টে আপনাকে কিন্তু সেই লেয়ারটাকে কিন্তু ডিসিলেক্ট করতে হবে, কিংবা এর ওপরে কিন্তু এটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে যেমন আপনারা দেখছেন। তো সিম্পলি আপনি ডিসিলেক্ট করেন এবং শেপটাকে এভাবে সিলেক্ট করে জাস্ট ওপর থেকে এরকমভাবে একটা ওভারল্যাপ যাতে হয়। করার পর আপনি জাস্ট সিলেকশন টুল বা ভি দিয়ে সিলেকশন টুল বা কার্সারটা প্রেস করে ঠিকঠাক যাতে অ্যালাইন হয়
গোটা লেয়ারকে যাতে সেটাকে কভার করে সেটা দেখবেন। এরপর আমরা চলে যাচ্ছি রেক্ট্যাঙ্গেল টুলে, সেখানে কার্ভেচার বা কর্নার অ্যাডজাস্টে গিয়ে সেখানে আমি কিছুটা একটু কার্ভ করে দিতে চাচ্ছিলাম, সেই কর্নারটা যাতে একটু কার্ভের মতো হয় এবং ঠিকঠাক সেটা যাতে অ্যালাইন্ড হয় আমাদের ভিডিওর সাথে, নয়তো মাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এখন আমরা যেটা করব সেটা খুব সহজে ফার্স্টে শেপ লেয়ারটাকে যেমন আছে তেমন রেখে যে ফুটেজ আছে সেখানে আমি এটাকে অ্যাক্টিভ করে ট্র্যাক ম্যাট করব। ট্র্যাক ম্যাটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে ফুটেজটা আছে সেটা শেপের মধ্যে আমরা মাস্ক করতে পারছি, এই কার্ভটা কিন্তু ঠিকঠাক দেখতে পাচ্ছি। এবং এই সেম প্রসেসে আমরা বাকি ভিডিওগুলোর সাথেও করব। তো আমরা জাস্ট সিম্পলি কন্ট্রোল ডি করে সেটাকে ডুপ্লিকেট করছি এবং ডুপ্লিকেট করার পর সেই কম্পোজিশনটা ওপেন করে অল টিপে যে আমাদের যে অলরেডি যেটা রয়েছে ওর সাথে কিন্তু রিপ্লেস করছি আরেকটা ফুটেজের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি। তো এটাকে স্কেল আউট করে কিন্তু আমরা আবার এটাকে মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে আমাদের সেকেন্ড কম্পোজিশন রেডি এবং থার্ড কম্পোজিশনের জন্য এবং ফোর্থ ফিফথের জন্য আমরা সেম প্রসেস করব। অল্ট টিপে সেটাকে ড্র্যাগ করবো, যদি অল্ট অনেক সময় কাজ করে না তো সিম্পলি আমরা ম্যানুয়ালিভাবে যে সেকেন্ড ক্লিপটা আমাদের ছিল সেটাকে কিন্তু ডিলিট করতে পারবো। সেটাকে ডিলিট করে আমরা কিন্তু সিম্পলি ট্র্যাক ম্যাট করে আমাদের কিন্তু থার্ড বা ফোর্থ কম্পোজিশনটাকেও রেডি করতে পারবো। এভাবে সব ভিডিওগুলোকে করার পর আমরা সিম্পলি এগুলোকে ক্লোজ করে দিচ্ছি, কারণ এগুলো এখন আমাদের কোনো প্রয়োজনে লাগবে না। এখন যে আমাদের মেন কম্পোজিশনটা আছে সেটার মধ্যে আমরা কাজ করবো, সেটা হচ্ছে ফুটেজ। এটার মধ্যে কিন্তু আমাদের ট্র্যাকিং ডেটা অ্যাডিশনাল জিনিসপত্র রয়েছে, মানে মেন ফুটেজটাও রয়েছে। তো আমরা এখন যেটা মেন কাজ করব সেটা এখন আমরা দেখতে চলেছি। আমরা এখন ফার্স্টে আমাদের যে নাল অবজেক্টটা নিয়েছিলাম মানে ট্র্যাকিং ডেটা, সেটা কিন্তু একটা রিনেম করে দিচ্ছি উইথ ট্র্যাকিং ইনফরমেশন বা ট্র্যাকিং ডেটা বলে, যাতে আমাদের এটা সুবিধা হয় পরে। এখন পাঁচখানে যেটা আমাদের কম্পোজিশন আছে ওগুলোকে ট্র্যাকিং ডেটা আর মেন ফুটেজের ঠিক মাঝখানে কিন্তু ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর আমরা একটা নতুন নাল অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি। নাল অবজেক্টটার মাধ্যমে আমরা বেসিক্যালি এই যে ফুটেজগুলো আছে সেগুলো বেসিক্যালি কন্ট্রোল করবো। তো এটা কাইন্ড অফ কন্ট্রোল নাল হিসাবে সেভ হবে। এবার হচ্ছে নাল মানে কন্ট্রোল নালকে নিয়ে বাকি পাঁচটা লেয়ারকে নিয়ে আমরা জাস্ট 3D যে অপশানটা রয়েছে সেটা আমরা অ্যাক্টিভ করে দেবো, মানে 3D লেয়ারে সব কিন্তু হয়ে যাবে। বা 3D লেয়ারে হয়ে যাওয়ার পরেও আমাদের এখন অনেক কাজ আছে, সেগুলো হচ্ছে ফার্স্টে সব ফুটেজগুলোকে সিলেক্ট করে স্কেল পার্সেন্টেজ আমরা 50% রাখবো এবং স্কেল ডাউন করব। আমরা প্রথম নালে পজিশনে গিয়ে সেখানে পজিশন ভ্যালু কিন্তু 500 করে দিতে পারি, ঠিক আছে। এখন আমাদের বেসিক্যালি কাজ হবে প্রত্যেকটা ভিডিও লেয়ারের সাথে নাল অবজেক্টকে পেয়ার করা, কিন্তু তার আগে আমাদেরকে ক্যালকুলেটর নামক একটি অ্যাপ্লিকেশন লাগবে, কারণ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা বেসিক্যালি একটি 360 রোটেশনে এটাকে থিমটা করছি, তো সেটার একটা ভ্যালু কিন্তু আমাদের বের করতে হবে। তো প্রথমে ক্যালকুলেটরটা খুলে নেওয়ার পর আমাদের এখানে যতগুলো লেয়ার আছে আর প্লাস কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে চাচ্ছি, আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি এবং এটাকে আমরা বেসিক্যালি ভাগ করছি আমাদের যতগুলো ভিডিও ফুটেজ রয়েছে ততগুলোর মাধ্যমে, মানে ভাগ 5 করার পরে 72 হচ্ছে আমাদের রেজাল্ট আসে। তো আমাদের বেসিক্যালি যেটা করতে হবে, এটা যে ওয়াই রোটেশন আছে সেটার কিন্তু 72 সেখানে লিখে দিতে হবে। ওয়াই রোটেশনের মাধ্যমে কিন্তু এভাবে আমরা একটা করে লেয়ার কিন্তু পেয়ার করব এবং 72 প্লাস 72 করব, মানে 72 প্লাস হচ্ছে যতগুলো লেয়ার্স আছে, মানে বেসিক্যালি গড় বা অ্যাভারেজ করা হচ্ছে সেখানে। এভাবে প্লাস করতে করতে ঠিক লাস্টের লেয়ারটা কিন্তু আমরা পেয়ার করছি, শুধুমাত্র লাস্টের লেয়ারে কিন্তু আমরা কোনো ভ্যালু অ্যাড করবো না, কারণ তাতে কিন্তু ভুল হয়ে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। তো ওয়াই রোটেশনের ক্ষেত্রে আমরা জাস্ট প্রত্যেকটা লেয়ার, মানে যদি 4টে লেয়ার হয় আগের তো 4টে লেয়ার পেয়ার করবো, কিন্তু 5 নম্বর লেয়ারটা কিন্তু ছেড়ে দেবো, ওটা কিন্তু পেয়ার করবো কিন্তু ওটা কিন্তু কোনো ভ্যালু হবে না। দেখতে পাচ্ছেন যে আমি এগুলো সব আটকে দিয়েছি একটার সাথে একটা, কিন্তু লাস্টের লেয়ারটা কিন্তু জাস্ট অনলি আমি পিক করলাম, বাট এখানে কিন্তু আমরা কোনো ভ্যালু কিন্তু বসালাম না। এখন আমাদের যে কাজটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দর একটি 3 ডাইমেনশনাল লুক দিচ্ছে। তার জন্য বেসিক্যালি ফার্স্টে আমরা নালটা সিলেক্ট করে ট্র্যাকিং ডেটার সাথে পেয়ার করলাম, যাতে খুব সহজেই আমাদের গোটা ফুটেজ এবং নালগুলো কিন্তু আমাদের যাতে এই মোশন ট্র্যাকিংয়ের সাথে ঠিকঠাক পেয়ার হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ওরিয়েন্টেশনের মাধ্যমে যে আপনারা যে কোনো ধরনের পজিশনে রোটেশনে কিন্তু আপনারা কিন্তু ফুটেজগুলোকে মডিফাই করতে পারবেন এবং তার প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমাদের যে মেন অ্যানিমেশন সেটা করব, সেটা হচ্ছে যে সিম্পলি যে নর্মালি এভাবে তোলা ছিল, মানে সুইচটাকে মেমোরি কার্ডের মাধ্যমে যে দেখতে পাচ্ছেন। তো সেটার জন্য আমরা ফার্স্টে রেজুলেশনটাকে ড্রপ করছি, নয়তো আমাদের কিন্তু ফুটেজ বা আফটার এফেক্টস ঠিকঠাক রেসপন্স নিচ্ছে না। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ঠিক পারফেক্ট পার্টে বা ফ্রেমে, যেখানে আমরা কি ফ্রেম অ্যাড করব।
তো সিম্পলি আমি ওখানে কার্সারটা নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব কিন্তু প্রিসাইসলি করতে হবে, কারণ এখানে হচ্ছে দুটো পয়েন্ট আছে, এ অ্যান্ড বি পয়েন্ট। এ পয়েন্টে জাস্ট সিম্পলি আঙুলটা গিয়ে টাচ হচ্ছে এবং বি পয়েন্টে কিন্তু টাচটা কিন্তু চলে যাচ্ছে। যখন টাচটা চলে যাবে সেই সিঙ্গেল মোমেন্টে কিন্তু আমরা ওয়াই রোটেশনের মাধ্যমে একটা ফ্রেম কিন্তু আমরা এভাবে ঘুরিয়ে দেবো, ঠিক আছে, ওয়াই রোটেশনে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে প্রিসাইসলি জায়গায় কিন্তু এটা করতে হবে। তো আমরা এখন সিম্পলি ওই জায়গাটাতে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের দরকার হবে, প্রয়োজন হবে জিনিসটা। দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজন হবে, তো আমি এখানে চলে আসলাম, এখানে ওরিয়েন্টেশনে একটা কি ফ্রেম রেডি করেছি এবং আরেকটু সামনে যাচ্ছি যেখানে হচ্ছে আঙুলটা প্রায় সরে যাচ্ছে, সেখানে আমরা গিয়ে এখানে আরেকটা রোটেশন করব। তো আরেকটু নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর ঠিক এই পার্টটায় মানে ঠিক এই প্রান্তরে বা পয়েন্টে কিন্তু আমরা রোটেশনটা কিন্তু এনেবেল করে দিতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য আমরা সিম্পলি এখানে চলে যাচ্ছি এবং এখানটায় আমরা কিন্তু একটা করে এরকম ড্র্যাগ করে কিন্তু একটা ফ্রেম এভাবে নিয়ে আসতে পারি। এখন এটা যদি আমরা দেখতে পাচ্ছেন কি ফ্রেমের মধ্যে অনেকটা ডিস্টেন্স রয়েছে। ডিস্টেন্স যদি থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু অ্যানিমেশন ঠিকঠাক কাজ করবে না, কারণ এটা প্রায় 1 সেকেন্ডে বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য কিন্তু এটা ঘুরছে, কিন্তু এটা সুইচের মতো প্রেস হচ্ছে, জিনিসটা ঘুরে যাচ্ছে। তো সিম্পলি আপনাদের কিন্তু কি ফ্রেম কিন্তু খুব সামনাসামনি বা নিকটবর্তী স্থানে থাকবে, সেটা আপনারা কিন্তু দেখে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি কিন্তু এটা অ্যানিমেশন মনে হচ্ছে। তো এই সেম ওয়াইজ কিন্তু আপনাদের বাকি যে 4 রকমের রয়েছে, 4টে লেয়ার্স বা 4টে পার্ট, যতবার ওটা করা হয়েছে বেসিক্যালি ততবারই কিন্তু আপনাদেরকে ওইভাবে কি ফ্রেম ওয়াইজ কিন্তু অ্যানিমেশন করতে হবে। আমি এটা একটু জাস্ট প্রসেসটা একটু স্কিপ করে দিচ্ছি, কারণ যাতে বেশি টাইম না লাগে, ঠিক আছে। এখন কি ফ্রেমের অ্যানিমেশন স্মুথ করার জন্য প্রথমে এই কি ফ্রেমগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে নিন, তারপর F9 টিপে দিন কিবোর্ড থেকে। তারপর আমরা চলে যাচ্ছি আমাদের গ্রাফ এডিটারে, এখানে সিম্পলি সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে যে হলুদ রঙের পার্টগুলো দেখছেন মানে হলুদ রঙের টাইপগুলো, সেগুলো সিম্পলি আপনাদেরকে ডান দিকে কিন্তু ড্র্যাগ করতে হবে মাউস দিয়ে, তাহলে একটা স্মুথ ইজি একটা লিনিয়ার ধরনের একটা হচ্ছে আপনাদের অ্যানিমেশন যাবে, তাহলে স্মুথভাবে আপনারা প্রিভিউটা দেখতে পারবেন, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটা পজিশনে একটা কি ফ্রেম রেডি করে দিচ্ছি, কারণ আমরা এখানে প্রথমে এরকম কাইন্ড অফ খুলছে এরকম একটা দেখাবো। তো পজিশনের একটা ওরিয়েন্টেশনে একটা আমরা কি ফ্রেম রেডি করলাম, তবে কিছু দূর গেলাম মানে যেখানে গিয়ে আমাদের বেসিক্যালি স্টার্ট হবে জিনিসটা, সেখানে যাওয়ার আগে হচ্ছে প্রথমে আমার 5খানা ফুটেজ আছে, সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে কিবোর্ডে আমরা পজিশনে পি করছি, করার পর পজিশনে গিয়ে আমরা পজিশনের কিন্তু সব রকমের ক্লকগুলোকে এনেবেল করে দিচ্ছি। সেটাকে এনেবেল করে ড্র্যাগ করে আমাদের সেই যেই জায়গা থেকে স্টার্ট হবে মানে এন্ড হচ্ছে সেখানে আমরা কিন্তু ওটা দিয়ে দিচ্ছি। এবং প্রথমে ঠিক কি ফ্রেমটা দেখছেন, প্রথমে কি ফ্রেমটা কিন্তু ব্ল্যাঙ্ক রেখেছি আমি, কারণ প্রথমে সবসময় যেটা প্রথম ক্লক করবেন সেটা কিন্তু লাস্টে চলে যাবে। সাথে সাথে আমরা এখানে অপাসিটির ক্ষেত্রেও অ্যানিমেশন করছি, তো অপাসিটির ক্ষেত্রে আমরা এখানে টি প্রেস করব এবং সেখান থেকে অপাসিটিটা কিন্তু এনেবেল হয়ে যাচ্ছে, এবং টির ক্ষেত্রেও কিন্তু আমরা অপাসিটি কি ফ্রেমটা এনেবেল করব। অপাসিটির কি ফ্রেমের পজিশন আর এমনি নর্মাল পজিশনের দুটোর পজিশন যাতে সেম জায়গায় থাকে ওর জন্য আমরা ঠিক ওপরের যে টাইম লাইন দেওয়া আছে ওই সেকেন্ড ওয়াইজ কিন্তু সেটাকে করছি। তো বেসিক্যালি অপাসিটি প্রথমে দেখতে পাচ্ছেন 0 আছে অপাসিটি, আর যখন আসছে বেসিক্যালি রিভিল হচ্ছে তখন ওটা 100 হয়ে যাচ্ছে। একবারে সবগুলোকে সিলেক্ট করে আমরা F9 প্রেস করে এটাকে কিন্তু সেম ওয়াইজ আমরা কি ফ্রেম ইজ আউট করে দিলাম। ইজ আউটের মাধ্যমে এটা কিন্তু খুব স্মুথভাবে জিনিসটা হবে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বেসিক্যালি আর একটু সুন্দরভাবে অ্যানিমেশন সাজানোর জন্য আমরা হচ্ছে পেজ ডাউন বলে একটা আছে কিবোর্ডে, এটা পেজ ডাউন 5 বার করব। 5 বার পেজ ডাউন করার মাধ্যমে এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারকে এভাবে অর্গানাইজ করতে পারি, ঠিক আছে। প্রথম লেয়ার সিলেক্ট করে পেজ ডাউন করলেন 5 বার, তারপর একটা করে লেয়ার কিন্তু অ্যাসাইন করতে পারলেন, ঠিক আছে। এভাবে অ্যাসাইন করার মাধ্যমে কিন্তু আমরা 5খানা লেয়ারই কিন্তু পরপর এটাকে সাজাতে পারলাম। আমাদের মোশন ব্লারকে কিন্তু অ্যাক্টিভ করতে হবে। মোশন ব্লার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু প্রজেক্টটা রেডি হয়ে যাচ্ছে। সিম্পলি আমরা এখন একটা প্লেব্যাক দেখতে পারি।
যদি আপনাদের প্রজেক্টটি লাগে খুব সহজেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমরা সব রকমের প্রজেক্ট বিনামূল্যে দিয়ে থাকি। লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশনে যান, ওখানে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিন এবং প্র্যাকটিস করুন এবং নিজে থেকে কিছু তৈরি করার চেষ্টা করতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন অ্যান্ড সাপোর্ট করতে থাকুন এইভাবেই। ধন্যবাদ এবং আমরা নেক্সটে আরেকটি নতুন টিউটোরিয়ালের সঙ্গে হাজির হব। স্টে টিউনড।